আল্লাহ ডাক দেয়া করে, বান্দা তুমি কি আমি আল্লাহরে দেখতে চাও? এখন আপনি আমি কি বলবো বলেন তো? চাই না চাই না? চাই। আপনি আমি তখন আল্লাহকে ডাক দেয়া বলবো, আল্লাহ হ্যাঁ হ্যাঁ জান্নাতের ভিতরে তোমাকে দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া বলবে, জান্নাতের ভিতরে আমি আল্লাহকে যদি দেখতে চাও তাহলে কাজ করা লাগবে দুইটা। কয়টা? একটা করা লাগবে, আর একটা থেকে বিরত থাকা লাগবে। এবার বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া পান, ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ ডাক দেয়া করে, বান্দা আমি আল্লাহরে যদি তুমি দেখতে চাও তাহলে বেশি বেশি করে নেক আমল করা লাগবে। এই যে মাহফিলের ভিতরে বসে আছেন, এটা নেক আমল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেছেন, নেক আমল। পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, নেক আমল। রমজানের রোজা রাখতেছেন, নেক আমল। হজ করতেছেন, নেক আমল। যাকাত দিচ্ছেন, নেক আমল। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তুমি যদি আমলে সালেহ করতে পারো, নেক আমল করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমার সাথে দিদার দিয়ে দিব। আমরা দেখবো ইনশাআল্লাহ। নেক আমল বেশি বেশি করে করে জান্নাতের ভিতরে যাওয়া কঠিন না, সহজ। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত তো আল্লাহ আপনার জন্য আমার জন্য বানাইছে, শুধুমাত্র ওসিলা তৈরি করবেন। এই যে আজকের এই দামি মজলিসের ভিতরে বসে আছেন, এই মজলিসটাও হয়তো হাসরের ময়দানে আপনার আমার জান্নাতে যাওয়ার একটা ওসিলা হইতে পারে। জান্নাতের ভিতরে যাওয়া সহজ, কঠিন না। ছোট ছোট কিছু নেক আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে ঢুকায় দিবে। চমৎকার একটা আপনাদেরকে ঘটনা শুনে। মসজিদে নববীর ভিতরে নবীজি বসে আছে, সাহাবীরা বসে আছে। সাহাবীদের কত কপাল, ইচ্ছা করলেই নবীজির সাথে কথা বলতে পারতেন, ইচ্ছা করলেই নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকতে পারতেন, ইচ্ছা করলেই নবীজির ইমামতিতে তারা মুসল্লি হয়ে নামাজ আদায় করতে পারতেন। এ মুসলমান, আপনি আমি আখেরি জামানার পয়গম্বরের উম্মত হইছি, নবীরে দেখি নাই। নবীরে তো আর বাস্তবে দেখা সম্ভব নয়, স্বপ্নের ভিতরে নবীজিকে দেখারও স্বপ্ন আছে না নাই? নবীর রওজায় গিয়ে, সুদূর মদিনায় গিয়ে নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই? নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছে, অসংখ্য সাহাবীরা বসে আছে। নবীজি সাহাবীদেরকে রাখতে বলতেছেন, সাহাবীর দল শোনো, ইয়াত্তালিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ। এখন মসজিদে নববীর ভিতরে এমন একটা লোক ঢুকবে, আমি নবী বলতেছি সে জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে রাখতে বলতেছেন, এমন একটা লোক মসজিদের ভিতরে ঢুকবে, আমি নবী বলতেছি ইয়াত্তালিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ। ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা আকর্ষণে আছে, দেখি কে ঢোকে। নবীজি কাকে জান্নাতি সাব্যস্ত করলেন? সাহাবীরা ওই লোকটার চেহারা দেখার জন্য পাগল হয়ে আছে। সাহাবীরা খেয়াল করে দেখতেছেন, একজন লোক মসজিদে নববীর ভিতরে ঢুকলো, দাড়ির ভিতর থেকে অজুর পানি টপ টপ করে পড়তেছে, বাম হাতের ভিতরে জুতা। যখন মসজিদের ভিতরে ঢুকবেন, জুতা কোন হাতে থাকবে? বাম হাতে না ডান হাতে? বাম হাতে জুতা থাকবে, এটাও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মসজিদের ভিতরে ঢুকবেন, হয়তো কেউ আপনার সাথে মুসাফা করার জন্য আসবে, আপনার হাতের ভিতরে, ডান হাতের ভিতরে জুতা। আপনি এখন ওই লোকটা গণ্যমান্য ব্যক্তি, আপনি ডান হাত থেকে জুতাটা বাম হাতে নিলেন, দেখতে খারাপ লাগবে না? যে হাতে জুতা ছিল ওই হাত দিয়ে আপনি মুসাফা করতেছেন। এই জন্য মসজিদের ভিতরে যারা জুতা ঢুকান, মসজিদের দরজার সামনে জুতা খুলে ডান হাতে জুতা থাকবে না বাম হাতে জুতা থাকবে? সম্মানিত হাজির,
সাহাবীরা খেয়াল করে দেখতেছেন একটা লোক মসজিদে নববীর ভিতরে ঢুকলো, দাড়ি দিয়ে টাটকা অজুর পানি গড়গড়ায় পড়তেছে, টপ টপ করে পড়তেছে। ওই দিন চলে গেছে। সাহাবীরা মনে মনে কয় এই লোকটা জান্নাতি। প্রথম দিন চলে গেছে, এবার দ্বিতীয় দিন নবীজি বসে আছেন, সাহাবীরা বসে আছে। বিশ্ব নবী সাহাবীদেরকে একটা বলতেছে, শোনো, এখন মসজিদের ভিতরে এমন একটা লোক প্রবেশ করবে, ইয়াত্তালিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ, এমন একটা লোক মসজিদের ভিতরে প্রবেশ করবে, আমি নবী বলতেছি সে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা আকর্ষণে আছে, দেখি কে আসে, কে মসজিদের ভিতরে আজকে ঢোকে। নবীজি কারে জান্নাতি সাব্যস্ত করলেন। সাহাবীরা খেয়াল করে দেখতেছেন, গতকালকে যেই লোকটা মসজিদের ভিতরে ঢুকেছিল, ওই লোকটা আজকে সেম পজিশনে দাড়ির ভিতরে থেকে অজুর পানি গড়গড়ায় পড়তেছে, হাতের ভিতরে, বাম হাতের ভিতরে জুতা স্যান্ডেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আজকেও তো ওই ব্যক্তি। কয়দিন গেল? 2 দিন। এবার তৃতীয় দিন নবীজি সাহাবীদেরকে একটা বলতেছেন, সাহাবীর দল শোনো, ইয়াত্তালিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ, এমন একটা লোক মসজিদের ভিতরে ঢুকবে, আমি নবী বলতেছি সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা আকর্ষণে আছে, দেখি আজকে কে ঢোকে। সাহাবীরা খেয়াল করে দেখতেছেন, গত 2 দিন যেই লোকটাকে নবীজি জান্নাতি ঘোষণা করেছেন, ওই লোকটাও আজকে সেম পজিশনে মসজিদের ভিতরে ঢুকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি চিন্তা করতেছে যে এই লোকটা কি এমন আমল করছে, একটু দেখা দরকার। নবীজি 3 দিন একে জান্নাতি বলেছে, কি এমন আমল করেছে এটা আমার একটু দেখা দরকার। তো আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী, ওই আনসার সাহাবীর পিছনে পিছনে হাঁটা শুরু করে দিয়েছে। যেমন করি হোক দেখা লাগবে নবীজি যাকে 3 দিন জান্নাতি সাব্যস্ত করলেন, জান্নাতি ঘোষণা দিলেন, কি এমন আমল করেছে এটা দেখা দরকার। সাহাবীদের ভিতরে আমলের প্রতিযোগিতা হইতো। যারা বলে সুবহানাল্লাহ। আর আমাদের ভিতরে, সমাজের ভিতরে যদি একটা মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়, তখন এলাকার ভিতরে কিছু তেলা গোয়েন্দা মুসলমান আছে, এরা সারা জীবন ভরা মানে দাড়ি খাইতে মিথ্যা কথা বলে সুদ খায়া শেষ বয়সে এসে নামাজি হচ্ছে। এইদিকে আছে না নাই? দেখতেই পারে না, কিছু কইলে খায়, ওই যে দেখ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মিথ্যাও পড়ে। কথা কম, এই ঠেলা মেরে মেরে কথা কওয়ার স্বভাব এই এলাকার মানুষের আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, অথচ সাহাবীদের ভিতরে আমলের প্রতিযোগিতা হইতো, ওই সাহাবী এইটা করছে, আমি এইটা করব। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর পিছনে পিছনে চলে গেছে, ওই সাহাবীর বাড়িতে চলে গেছে। ডাকতে বলতেছে, ভাই, বাড়ির থেকে আমি আমার আব্বার সাথে রাগ করে আসছি, আমি একটু তোমার বাড়িতে মেহমান হব। আল্লাহু আকবার বলেন। কি কয়? বাড়ির থেকে আব্বার সাথে রাগ করছি, রাগারাগি করছি, আব্বা আমার বাড়ি থেকে বাইর করে দিছে, আমি একটু তোমার বাড়িতে মেহমান হব। মেহমান বানাবা? এখন ওই সাহাবী ডাক দেবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমার যতদিন ইচ্ছা তুমি থাকো। আল্লাহু আকবার বলেন। ইবাদত দিনেরটা বেশি প্রিয় নাকি রাতেরটা বেশি প্রিয় আল্লাহর কাছে? রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমায় না, রাত্রে খেয়াল করে দেখে ওই সাহাবী কি আমল করে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখতেছেন, লোকটা এশারের নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে
রাত্রে নাক থেকে ঘুমায়, ইবাদত নাই। সচরাচর যেরকম আপনি আমি খাওয়ার পরে ঘুমায় যায়, ওই সাহাবীও রাত্রে খাবারের পরে ঘুমায় গেছে, কোন ইবাদত নাই। তবে মাঝে মাঝে যখন ডান কাত থেকে বাম কাত হয় আল্লাহ আল্লাহ জিকির করে, বলেন সুবহানাল্লাহ। আবার যখন ওই যে ফজরের আযান, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরে কোন ইমানদার ব্যক্তি ঘুমিয়ে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তখন ওই সাহাবী ঘুম থেকে উঠে ওযু করে আবার মসজিদের দিকে যায়। এবার আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস মনে মনে কয় শরীর মনে হয় খারাপ, ওই জন্য আজকে ইবাদত করে নাই, দেখি কালকে কি করে। এবার পরের দিন দেখে সেম অবস্থা, এশার নামাজ পড়ছে জামাতের সাথে, পরে বাড়িতে এসছে, খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে রাতে ঘুমায় গেছে, নাক দেখে ঘুমায়, স্পেশাল কোনো আমল নাই। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস মনে মনে কয় দেখে আর একদিন দেখে কি করে। পরের দিন দেখে সেম অবস্থা, খালি ঘুম পায়, স্পেশাল কোনো আমল নাই। এবার আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে রাখতে বলতেছে, ভাই মিথ্যা কথা বলেছিলাম, বাড়িতে আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, আমি একটু তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আমি একটা কায়দা অবলম্বন করেছি। ডাক দেয়া কয় কেন এটা করলে? আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস ডাক দেয়া কয়, ভাই তুমি 3 দিন মসজিদের ভিতরে ঢুকছো, নবীজি 3 দিন তোমাকে জান্নাতি ঘোষণা করেছে, ওই জন্য আমি আর সহ্য করতে পারি নাই। কি এমন আমল করছে যে আমল করার কারণে তুমি আমার ভাই নবীজি তোমাকে জান্নাতি ঘোষণা করলো? এইবার ওই সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনুল আসকে ডাক দেয়া কয়, ভাই স্পেশাল আমার কোনো আমল নাই, আমি স্পেশাল কোনো আমল করি না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করি, রাত্রিতে স্পেশাল কোনো ইবাদত করি না, তবে আমি 2টা কাজ করি। 1 নাম্বার, আমি কখনো মানুষকে ধোঁকা দেই না। সুবহানাল্লাহ পড়ে। ধোঁকাবাজ লোক আমাদের সমাজের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ধোঁকাবাজ লোক অনেক আছে। ওই সাহাবী ডাক দিয়া কয়, আমি কখনো মানুষকে ধোঁকা দেই না, এইটা আমার জীবনের একটা অংশ, আমি যতদিন এই পৃথিবীর জমিনের ভিতরে জীবিত থাকবো আমি কখনো আমার মুসলমান ভাইকে আমি ধোঁকা দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে 1 নম্বর আমল। এটা যদিও আমল না, আমলের মতো দেখা যায় না, শুধু নামাজ ইবাদত বন্দেগী করা কি আমল বলে না? আপনি মিথ্যার থেকে দূরে থাকবেন, এটাও আমল, কথা ঠিক কিনা? আপনি মানুষকে ধোঁকা দিবেন না, মানুষদেরকে মিথ্যা আশ্বাস দেবেন না, এটাও আমল। ওই সাহাবী ডাক দিয়ে কয়, আমি এই জন্মে বুঝ হওয়ার পরে থেকে আমি কখনো আমার মুসলমান ভাইকে আমি ধোঁকা দিই নাই। এইবার আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস ডাক দিয়ে কয়, তারপরে আরেকটা কাজ আমি কখনো করি না, সেইটা হচ্ছে আমি কখনো মানুষের সাথে আমি হিংসা করি না। আমাদের সমাজের ভিতরে হিংসুক আছে না নাই? ছোট ভাই একটু বড় হইলে, ছোট ভাইয়ের একটু জমি জমা বেশি হইলে বড় ভাই হিংসা করে, হ্যাঁ আছে না নাই? প্রতিবেশীর 2 তলা ঘর হয়েছে, 2 তলা বিল্ডিং হয়েছে, আর আপনার 2 তলা বিল্ডিং হয় নাই, আমার 2 তলা বিল্ডিং হয় নাই, আপনি আমি হিংসা করি, হ্যাঁ ওর 2 তলা বিল্ডিং হয়েছে আমার কেন হলো না? হিংসায় ভরপুর। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস মনে মনে কয়, এই 2টা কাজ করার কারণেই আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, আমরা হিংসা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? হিংসা করা যাবে না। আর 2 নাম্বার হচ্ছে কাউকে ধোঁকা দেব না। এমন যদি আপনি আমি হতে পারি, তাহলে
আপনাকে আমাকে হাসরের ময়দানে আপনার নবী আমার নবী এরকম ভাবে হাতটা ধরে জান্নাতের ভিতরে ঢুকাইতে পারেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আল্লাহকে দেখতে হলে এক নাম্বার কাজ যেটা আপনাকে করতে হবে, আমলে সালেহ, নেক আমল বেশি বেশি করে করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নেক আমল করা যাবে না ইনশাআল্লাহ? এলাকার ভিতরে কোথাও মাহফিল হলে আর ঘরের ভিতরে থাকবে না, মাহফিলে চলে যাবেন, দিদি কিছু আলোচনা শুনবেন, তারপরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন। সম্মানিত হাজিরিন, এই আমলগুলো যদি আপনি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে দেখা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? কিছু চাইতে হলে চাওয়া লাগবে কার কাছে? আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে, এরা বিপদের ভিতরে পড়লে, কোন সমস্যার ভিতরে পড়লে, অনেক মহিলার বাচ্চা হয় না, বাচ্চা না হইলে বিশাল বড় একটা খাসি কিনা মুহাস্তার মাজারে মানত করার জন্য যায়। আছে না নাই? সম্মানিত হাজিরিন, সন্তান চাওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহ সন্তান দেওয়ার মালিক। ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভের ভিতরে রেহেমের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, হবে না হবে না জানেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহর সাথে শিরক করা যাবে না। সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা জেনে অন্য কোনো কিছুকে ক্ষমতাধর মনে করা যাবে না। কোনো কিছু চাইতে হলে বান্দা চাইবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ছোট্ট কিছু কথা, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ দান করিয়া দেন। জোরে বলেন আমিন। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।